পরিচয়টা আমরা নিচ্ছি। মেহরবানি করা আপনার এই পরিচয়টা যদি দিতেন। আসসালামু আলাইকুম। আপন টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মা টিভিও আছে, মা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এই আপন সহ যারা অন্য অন্য চ্যানেল আমি কথা বলছি, আমি একজন সৈনিক, আমি একজন মানবাধিকার কর্মী, আমি সিভিল সোসাইটিতে কাজ করি। আজকে যে কমিটিতে দেওয়াচ্ছে সেই কমিটিতে হযরত শাহজালাল শাহজাহান রাদিয়াল্লাহু স্মৃতি পরিষদ সিলেটের পক্ষ থেকে আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আমাদের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সে ধারাবাহিকতায় আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি। এখান থেকে এবং আমরা শীত বস্ত্র বিতরণ সহ অসহায় হতদরিদ্র নিম্ন মানুষের প্রাকৃতিক দুর্যোগে প্রত্যেকটা বিষয়ে এই সংগঠনে কাজ করি। আমার একটা সংগঠন আছে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের, ওটা কেন্দ্রীয় চেয়ারম্যান দায়িত্বে আছি। আমি প্রায় ২৭টা সংগঠনের সাথে জড়িত। প্রত্যেকটা জায়গায় আমরা এই বছর ৫১টা স্পটে, সমগ্র বাংলাদেশে ৫১টা স্পটে আমরা এই শীত বস্ত্র বিতরণ করেছি। এই বছর আমরা কোনো কম্বল বিতরণ করে নেই। এই বছর আমরা খুব ভালো ভালো জ্যাকেট বিতরণ করছি, যাতে এক জ্যাকেটে কমপক্ষে ৩ বছর ৪ বছর যায়, সেই ধরনের জ্যাকেটগুলো আমরা নিয়ে আসছি। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে, আল্লাহ যদি এর মধ্যে থাকে। এর মাঝে যারা আমাদের সাথে অনুদান দিয়েছেন, আমার খুবই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, তার মধ্যে হচ্ছে মুস্তাক চৌধুরী, আব্দুল মতিন চৌধুরী, টিপু যুক্তরাজ্য প্রবাসী, আমার আপন ভাতিজা ইতালি প্রবাসী আছে বাবুর হোসেন, এখানে আছে ইয়াতে খোকন ভাই, কোহিনার আলম খোকন, এবং অনেকে আছেন। আমার ছেলে আছে প্রবাসে, অনেকে আত্মীয় স্বজন আছে, অনেকের নাম বলতে নিষেধ করছে, যারা এটার সাথে সবসময় মোতায়েন করে। এখানে আমি তো একার পক্ষে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেশে এবং প্রবাসে যারা দেখতেছেন এবং যারা শেয়ার করেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দেন, যাতে চ্যানেল যেন সব জায়গায় কাজ করতে পারে। দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে অনেক মুসাফির আসছেন, রসুল আসছেন, তারা এখানে এই মাজার জিয়ারত করতেছেন এবং তারা আমাদের বক্তব্য তুলে ধরতেছেন। আমরাও চাই আপনারা যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন, আপনারা এই অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করেন এবং শীতার্থ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগে, যে কোনো দুর্যোগে আপনারা অসহায় পাশে থাকুন। ইনশাল্লাহ আল্লাহ আপনার সহায় হবে এবং আপনার দ্বার আল্লাহ কবুল করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনছিলেন এবং যারা দেখছিলেন, আপনারা তার অনুভূতি দেখলেন। তিনি একজন দানবীর, তিনি শীত বস্ত্র নিয়ে এসেছিলেন এই শীতার্ত মানুষের পাশে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে তার এই যে কাজটা, সেবামূলক কাজটা আরও অব্যাহত থাকুক, এই প্রত্যাশা রেখে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমি একটা মিডিয়া চ্যানেল আপন চোখ ক্যামেরা নিয়ে আমি কাজ করি। আমার মিডিয়া চ্যানেলের নাম হচ্ছে আপন চোখ। আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট দেবাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে। আমরা দেবাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রায় 30 থেকে 40 জন লোক আমরা আসছি, সবাই সাংবাদিক। এটা সাংবাদিকদের শিক্ষা সফর, সেই শিক্ষা সফরের ভেতরে আমরা আসছি এবং সেভাবেই আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। এর ভেতরে আমরা 2 দিন বিভিন্ন জায়গায় গিয়েছি। আজ আসছি আমরা মাজার শরীফে এসে বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, ভালো লাগছে। এ হচ্ছে আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি। ঠিক একইভাবে পীর সাহেবের অবশ্যই দোয়ার বরকতে এগুলো হচ্ছে। এটাই হচ্ছে আমার অভিব্যক্তি বা অনুভূতি, যাই বলেন না কেন। যারা আমার কথা শুনছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।